ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষকে হত্যা করা যাবে না। ওয়া আকলুর রিবা, 4 নাম্বার হচ্ছে সুদ খাওয়া যাবে না। সুদ খাওয়া যাবে না, এই সুদ খাওয়া যাবে না। ওয়া আকলু মালাল ইয়াতীম, এতিমের মাল খাওয়া যাবে না, এতিমের মাল খাওয়া যাবে না। ওয়াতাওয়াল্লিয়া ইয়াওমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না, ভেগে যাওয়া যাবে না। যুদ্ধের ময়দানে যুদ্ধ করা অবস্থায় পালিয়ে যাওয়া যাবে না। ওয়াকাজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, একেবারে 7 নাম্বার হচ্ছে মুহসানাত, মুমিনাত, গাফিলাত, যে নারীরা সতী সাধ্বী, যারা চরিত্রবান নারী, ভালো মানুষ যারা, ওই নারীদেরকে, ইমানদার নারী যে সরল মনা মানুষ, একে তোমরা মিথ্যা অভিযোগ দিতে পারবা না। তাহলে 7টা আমরা মুখস্থ করে রাখবো। 1 নাম্বার বলেন কি? আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার হচ্ছে আসসিহরু, জাদু করা। 3 নাম্বার হচ্ছে ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষকে হত্যা করা। 4 নাম্বার আকলুর রিবা, কি খাওয়া? সুদ খাওয়া। 5 নাম্বার হচ্ছে কি? ইয়তিমের মাল খাওয়া, আকলু মালাল ইয়তিম, ইয়তিমের মাল খাওয়া। 6 নাম্বার হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া। 7 নাম্বার হচ্ছে কি? সতী সাধ্বী নারী, তাকে মিথ্যা অপবাদ দেওয়া। তাহলে কয়টা জিনিস থেকে বেঁচে থাকতে হবে? আজকে ইনশাআল্লাহ আমরা এটা যদি মুখস্থ রাখি, তাহলে আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন, আশা করি এই 7টা কাজ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ এই উসিলায় যেন আল্লাহ আমাদের নাজাতের ব্যবস্থা করে। কারণ এগুলি অনেক হাদিসে গিয়েছি পেছনে, এখন আমাদের এই 28 পাড়াতে এসে আমরা আবার এই হাদিস পাইলাম, সামনে হয়তো আরও আসবে। এই হাদিসটা পড়াই আসছে যে 7টা জিনিস এত মারাত্মক, এই কাজগুলি করলে মানুষ কি হয়ে যাবে? পুরা ধ্বংস হয়ে যাবে, যেই করবে সে ধ্বংস হয়ে যাবে। কেউ কাউকে হত্যা করলো, তাহলে আর কি হলো তার? এরপরে সুদ খাইলো, এটা তো মারাত্মক, আরো মারাত্মক জিনিস। এভাবে এই 7টা জিনিস আমরা মনে রাখবো। যুদ্ধের ময়দান, এটা হয়তো আমাদের আপাতত হয়তো নাও লাগতে পারে, কিন্তু এমন অবস্থাটা হয়ে যায় মাঝে মধ্যে, কি বলেন? এমন হতে পারে না? এটা হতে পারে। আর সতী সাধ্বীর যেই অভিযোগটা, মানে তাদের বিরুদ্ধে, এটা আমাদের সমাজে এগুলি অনেক মিথ্যাও হয় অনেক সময়, নাউজুবিল্লাহ। এই জন্যে শরীয়ত দারুণ একটা সিদ্ধান্ত দিয়েছে। কয়জন? 4 জন সাক্ষী আপনার থাকতে হবে, নতুবা আপনি তাকে শাস্তি প্রয়োগ করতে পারবেন না। নাউজুবিল্লাহ।